আসসালামু আলাইকুম। ১ম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ১ম শ্রেণীর জন্য ২০২৫ সালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা যে বইটি দেওয়া হবে এবং এই বইয়ের মধ্যে কি থাকতেছে বা সূচিপত্রটা কি সেটি তোমাদেরকে দেখাবো এবং বেশ কিছু কিন্তু পরিবর্তন হচ্ছে তোমাদের এই যে পুরাতন কারিকুলামটা বইটি দিচ্ছে তোমাদেরকে এবং একই সাথে তোমাদেরকে যে বইটি দিবে অবশ্যই তোমাদেরকে একটি সিলেবাস দেওয়া হবে। যাতে করে তোমরা ১ম শ্রেণীতে পড়াশোনা করে এসএসসি ২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের যে নতুন কারিকুলামটা ছিল সেটা সম্পূর্ণভাবে বাতিল হয়েছে। তো যা হোক বইটি দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা একটু আমরা একটু দেখে নেই। তো ইতিমধ্যে তোমরা অবগত আছো যে এসএস ফিচার স্কুল থেকে তোমাদের যে অ্যাডমিশন কার্যক্রম সেটা শুরু হয়েছে এবং আগামী 5 জানুয়ারি থেকেই কিন্তু দেখা যাচ্ছে তোমাদের ক্লাস শুরু হবে। ঠিক আছে? পুরাদমে। তো এখন তোমরা যেটি করবে এই ভিডিওটির কমেন্টে দেখো আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি এবং একই সাথে তোমাদের এই ভিডিওটির ডেসক্রিপশনে লিঙ্কটা পাবা। তো জাস্ট হচ্ছে লিঙ্কে ক্লিক করার পর এখানে ওয়েবসাইটে এখানে চলে আসবা। এখানে এখানে ডান পাশে দেখতে পাচ্ছ ক্লাস 10 বিজ্ঞান লেখা আছে এখানে ক্লিক করবা। এভাবে হচ্ছে বেগুনি ক্লাস চিহ্ন চলে আসবে। তো এখানে একটা ডেমো একটা ভিডিও রয়েছে অবশ্যই দেখে নিবা এবং এখানে কারা ক্লাস নিবেন তোমাদের ক্লাস 10 এর সকল শিক্ষক ঠিক আছে? এখানে লেখা আছে। কারা ক্লাস নিবেন এখানে কিন্তু শিক্ষকদের নাম সহ কিন্তু দেওয়া আছে এবং তারা কোথায় পড়াশোনা করে এটাও কিন্তু উল্লেখ করা আছে। আচ্ছা। এরপর হচ্ছে তোমাদের অর্থাৎ কিভাবে এখানে তোমরা কোর্সটা এনরোল করবা, কিভাবে হচ্ছে ক্লাসগুলো করবা, লাইভ ক্লাস বা হচ্ছে তোমাদের লাইভ ক্লাস অংশগ্রহণ না করতে পারলে কিভাবে সেগুলো সংগ্রহ করবা সবকিছু কিন্তু দেওয়া আছে। ঠিক আছে? এর সাথে তোমাদের যে সিলেবাস, সাজেশন সবকিছু কিন্তু পেয়ে যাবা। আচ্ছা তুমি যেটি করবা এই যে ভর্তি হওয়া লেখা আছে এখানে ক্লিক করবা। দেন হচ্ছে একটু নিচের দিকে আসবা, একটা ফোন নাম্বার দিবা, যেকোনো একটা ফোন নাম্বার দিলে হবে তোমার বা তোমার অভিভাবকের। ওটা বসিয়ে দিয়েছ দেন হচ্ছে তুমি ওটিপি দিয়ে এগিয়ে যাবা। ৬ সংখ্যার ওটিপি যাবে, ওটি বসিয়ে তুমি হচ্ছে ভর্তি হয়ে যাবা। ঠিক আছে? এবং তারপর হচ্ছে পছন্দের যেকোনো একটা কোর্স হচ্ছে বা তোমরা হচ্ছে এনরোল করে ফেলবা। আচ্ছা তোমাদের বইয়ের সূচিপত্রটা একটু যদি আমরা দেখি যে ইতিহাস পরিচিতি, ঠিক আছে? ইতিহাস পরিচিতি এটা রয়েছে তোমাদের ১ম অধ্যায়ে এবং তারপরে ২য় অধ্যায়ে যেমন রয়েছে বিশ্ব সভ্যতা, মিশর, সিন্ধু, গ্রিক, পুরাণ সভ্যতা, ঠিক আছে? ৩য় অধ্যায়ে রয়েছে প্রাচীন বাংলার জনপদ এবং ৪র্থ নম্বর অধ্যায় রয়েছে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, ঠিক আছে? এটা ৩২৬ শব্দ থেকে ১২০৪ খ্রিস্টাব্দ পর্যন্ত আরকি। এবং একই সাথে পঞ্চম অধ্যায়ে রয়েছে প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ইতিহাস এবং ষষ্ঠ অধ্যায়ে রয়েছে মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস, ঠিক আছে? ১২০৪ থেকে ১৭৫৭ এবং সপ্তম অধ্যায়ে রয়েছে মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ইতিহাস। একই সাথে অষ্টম অধ্যায়ে রয়েছে বাংলা ইংরেজ শাসনের সূচনা পর্ব। নবম অধ্যায়ে রয়েছে ইংরেজ শাসন আমলে বাংলার প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন। দশম অধ্যায়ে রয়েছে ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন। একাদশ অধ্যায়ে রয়েছে বাংলা ভাষা আন্দোলন, ঠিক আছে? এবং পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ। দ্বাদশ অধ্যায়ে রয়েছে সামরিক শাসন, স্বাধিকার আন্দোলন, ঠিক আছে? ১৯৫৮ থেকে ১৯৬৯ এবং ৭০ নির্বাচন রয়েছে, মুক্তিযুদ্ধ রয়েছে এবং চতুর্দশ অধ্যায়ে রয়েছে তোমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল, ঠিক আছে? এবং পঞ্চদশ সামরিক শাসন ও পরবর্তী ঘটনা প্রবাহ রয়েছে। আচ্ছা এখানে তোমাদের সবগুলো আসলে অধ্যায় পড়তে হবে না। তোমাদের জন্য অবশ্যই একটা সিলেবাস দেওয়া হবে। ঠিক আছে? সংক্ষিপ্ত যাতে করে তোমরা হচ্ছে যেহেতু ১ বছর সময় পাবা, ঠিক আছে? তো ১ বছর সময়ের মধ্যে তোমাদেরকে অর্থাৎ শেষ করতে হবে। একই সাথে সংক্ষিপ্ত বা শর্ট সিলেবাস দেওয়া হবে। ঠিক আছে? যাতে করে তোমরা সিলেবাসটা শেষ করে তোমরা হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো আরকি। তো এই ছিল তোমাদের ইতিহাস। ঠিক আছে? বিশ্ব সভ্যতা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।